তোমাদের যদি মনে হয় এটা প্র্যাঙ্ক, হ্যাঁ ये फंस गया सीएम। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। হ্যালো বন্ধুগণ, আম্মুর আয়া পড়ছি কি সব ভালো তো? যাই বন্ধুগণ, আশা করি অনেক অনেক প্রচুর পরিমাণে ভালো আছো। আর আজকের এই ভিডিওটা ইন্টারেস্ট ভিডিওটা দেখলে আরও সব কিছু ভালো হয়ে যাবে। তারপরে কথাগুলো শুনে তোমরাও কাল হয়ে জলে শুয়ে পড়বে। চলো বেশি না বকে ভাট, আজকে আমার ছোটো করে ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করে যাক। সো হে গাইস, আমি হলাম ইটস রাজীব, ইয়োর চ্যানেল ওভার রিয়াক্ট বয়। তো বেশি না বকে ভাট, আজকের ইন্টারেস্ট ভিডিওটা শুরু করি। লেটস গেট স্টার্ট। ফ্ল্যাশব্যাক। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। হ্যাঁ, আমরা তো জানি তোমরা বিয়ের নামে তো ওভার অ্যাক্টিং করছে। ঠিক বলেছো। নমস্কার, আমি তানিয়া। নমস্কার, আমি রাজীব। নমস্কার, আমি অমৃতা। আমাদের দুজনের এই রূপটা দেখে হয়তো অনেকে শকড হয়েছে। হ্যাঁ, তোমাদের দুজনকে দেখে অনেকে শকড হয়ে সব ফক্সড হয়ে উপরে চলে গেছে। অনেকে এতক্ষণে কমেন্ট বক্সে অনেক মন্তব্য করে ফেলেছো। মন্তব্য করবে না, তোমরা এদিকে মেয়ে মেয়ে বিয়ে করবে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। অনেক খিস্তি খামারি অনেক কিছু দিয়ে ফেলেছে। না, অডিয়েন্স তোমাকে কমেন্টে এসে খিস্তি দেবে না, ফুলচন্দন দিয়ে সেবা করবে। বলবো যে একটু ধৈর্য ধরে আজকে পুরো ভিডিওটা দেখো। আমরা এখানে ধৈর্য ধরে কি দেখবো ফুল ভিডিও? এমনিতে তো প্রথমেই তো বুঝে গেছি যা বুঝবার আমি বুঝে গিয়েছি যে তোমরা একটা প্র্যাঙ্ক করছো মেয়ে মেয়ে বিয়ে করে। ঠিক বলেছো। প্রথমেই সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। হাগো মামনি, তোমাদের আর কত রঙ্গ দেখবো, আর জ্বলে পুড়ে তোমাদেরকে আগুনে জ্বালাবো। যদি কারোর মনে কোনো রকম ভাবে আঘাত দিয়ে থাকি। বাহ দিদি বাহ, অ্যাক্টিংটা পুরো ভালোই, ওভার অ্যাক্টিংটা ভালোই হচ্ছে। তুমি একদম খল নায়িকা হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য কোনো ধর্মকে, কোনো জাতিকে বা কারোর পার্সোনাল ইমোশনে আঘাত দেওয়া ছিল না। এখানে আবার বলছে ধর্ম। আরে কোথায় তোদের পাঁচ দিল এই ধর্ম? আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। যেখানে ধর্ম টানছিস তোরা, এদিকে টাকা কামানোর জন্য মেয়ে মেয়ে বিয়ে করবি, আবার ধর্ম টানছিস, তোদের লজ্জা করে না? ঠিক বলেছো। আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে। ও আচ্ছা, তোমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে। কাদের জন্য? সেটা তোমাদের জন্য, মেয়ে মেয়ে বিয়ে করে, তাই না তানিয়া ছাপড়ি? মনে হয়েছে যে এই সমাজের জন্য কোথাও একটা ছোট মেসেজ আচ্ছা বা একটা ছোট সোশ্যাল এক্সপেরিমেন্ট করাটা দরকার। তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। ঠিক বলেছো। আর সেটার জন্যই আমরা দুজন মিলে এই উদ্যোগটা নিই। এখন আর কি করবে বলো মামুনি? এখন তোমরা মেয়ে মেয়ে বিয়ে করে টাকা ইনকাম করে ভাইরাল হয়ে ফেলেছো তো, তাই এখন তোমরা সোশ্যাল এক্সপেরিমেন্টকে দোষ দিচ্ছ। ঠিক বলেছো। এই ভিডিওতে সেই আমার পুরনো কথাটাই বলবো। তোমার এখানে পুরাতন কথা হলো, যে যাকে ভালোবাসে সে তার সাথে সুখে থাকবে। যে যাকে ভালোবাসে তাকে ভালোবাসতে দাও। আচ্ছা আচ্ছা মোনা, যে যাকে ভালোবাসবে তার সাথে সুখে থাকতে দেবো? আচ্ছা, তুমি কাকে ভালোবাসো মোনা, একটু বলবে? না তোমার এই পাশের মালটাকে ভালোবেসে পুরো বাঁশ দিয়ে ছেড়ে দিয়ে এখন বলছো আমরা এটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছি? হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। তাই না মোনা? ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে, ও আচ্ছা, ছেলে মেয়ে নির্বিশেষে, তাই না মোনা চুলবুলু? যে যার সঙ্গে ভালো থাকে তাকে তাদের মতো থাকতে দেওয়া উচিত। এই তোমাদের জন্য তো আজকের সমাজটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে, ঠিক বলেছো। তাই না মোনা? এই স্টেপটার জন্য কষ্ট পেয়ে থাকো, মনে আঘাত পেয়ে থাকো, তার জন্য আমরা দুইজনে হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চাইছি। তোরা আমাদের কাছে ক্ষমার যোগ্য নয়। ঠিক বলেছো। আমাদের কাছে হচ্ছে এই লাঠি যোগ্য, ঠিক আছে মোনা? অনেকেই বলেছে যে সিঁদুর নিয়ে ছেলে খেলা করছে। হ্যাঁ ঠিক তো, তোমরা সিঁদুর নিয়ে খেলা করছো। পাশে কিছু ক্লিপ দিয়ে দিচ্ছি আমি তো। হ্যাঁ, ক্লিপে আমরা কি দেখতে পাচ্ছি? তোমরা আবির নিয়ে এখানে খেলা করছো, কিন্তু এটাকে তোমরা সমাজটাকে নষ্ট করছো, ঠিক আছে? ঠিক বলেছো। তোমরা যেরকম জানো যে আমি এর আগে মডেলিং করেছি, অ্যাক্টিং করেছি। এটা হলো তোমাদের কাছে ভিউসের কামাল। ঠিক বলেছো। আর টাকা পয়সা ভি পয়সা, তাই না মোনা? তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ অব্দি মডেলিং করা কালীনও কিন্তু আমি বরাবরই আইশ্যাডো ব্যবহার করেছি। আর তুমি কত ওভার অ্যাক্টিং করবে বলো মোনা? ये फंस गया सीएम।
এবারে তোমাদের পর্দা তো অবভিয়াসলি ফাঁস হলো না। ऐसे में बड़ा सख्त लौंडा हूं। আর কতদিন চালাবে বলো? সমাজটাকে তো নিচে নামিয়ে দিয়েছো, আর নামাতে পারছো না বলে এবার গালাগালি খাচ্ছ বলে কমেন্টে আজকে ফাইনালি তোমরা রিভিল করে দিলে যে এটা প্র্যাঙ্ক চলছিল। বড় কথা, তোমাদের যদি মনে হয় এটা প্র্যাঙ্ক, মস্কারা করে কথা। আমাদের কাছে শাখা পলা সিঁদুরের দাম অনেক বেশি। अच्छा হ্যাঁ, আমরা এটা বুঝলাম যে তোমাদের কাছে শাখা ফলা সিঁদুর অনেক বেশি, তাহলে তোমরা এরকম ওভার অ্যাক্টিং করলে কেন, আর সমাজটাকে তোমরা দুর্নাম করছো কেন? ठीक বলেছো। আমি সেই জিনিসটাকে প্রচন্ড ভাবে রেসপেক্ট করি। হ্যাঁ, তোমরা রেসপেক্ট করো বলে আজকে সমাজটা আজকে এই জায়গায় দাঁড়িয়ে গেছে ठीक বলেছো। তোমাদের জন্য মেয়ে মেয়ে বিয়ে করে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। ব্যবহার করতাম, কারণ আমরা যেহেতু সনাতন ধর্মে, আমরা সিঁদুরটাকে যথেষ্ট রেসপেক্ট করি। আরে আহাগো মোনা, আর কত ওভার অ্যাক্টিং করবে বলো, আর কত রেসপেক্ট করবে বলো, নিজেকে আবার শুধরে নাও। ঠিক বলেছো। আরো বলছি, আরো শুধরে যাও, নয়তো ধনে পাতা দিয়ে এমন বাটবো সব বিচুটি পাটাও ঠিক হবে না। সব থেকে বড় কথা, তোমাদের যদি মনে হয় এটা প্র্যাঙ্ক, হ্যাঁ, এটাই তো প্র্যাঙ্ক ছিল, তাই না? ये फंस गया सीएम। তোমাদের যদি মনে হয় এটা প্র্যাঙ্ক, আরে মনে হবে কি, এটাই তো প্র্যাঙ্ক ছিল। আমরা তো প্রথম থেকেই তো বুঝে গেছি যে এটা প্র্যাঙ্ক। ঠিক বলেছো। করতে পারতাম, আমি চাইলেই কিন্তু একটা ছেলের সাথে এই প্র্যাঙ্কটা করতে পারতাম। ভাগ্যিস তুমি ওই ছেলেটার জীবনটা নষ্ট করনি, না তো আজকের ওই ছেলেটা নিজের ঠিক ঠিকানাও খুঁজে পেত না। এতে কিন্তু আমার ভিউজটাও আরো বেশি হতো, আমার আর্নিংটাও হচ্ছে অনেক চলতো। আর দেখলে তো বন্ধুগণ, অবশেষে আর্নিং অ্যান্ড ভিউসের কথা রিভিল করলো। আর কতদিন পেঁপে দিয়ে চেপে রাখবে, তাই না মোনা? চাইলেই আমি এই জিনিসটাকে অনেক লম্বা টাইম পর্যন্ত টানতে পারতাম। ও আচ্ছা, কি দিয়ে টানবে? এই মাথার এইগুলো দিয়ে, না নিচের ওইটা দিয়ে? अबे साले কোনটা? যে আমার ভিউজ আসছে, আমার টাকা অনেক বেশি আর্নিং হবে, সেই টাকার খিদেটা কিন্তু আমার ছিল না। আহাগো মোনা, কত ওভার অ্যাক্টিং আর দেখবো, আর আমরা আগুনে বা জলে ঝাঁপ দিয়ে পড়বো। আর এই ওভার অ্যাক্টিং করা এবারে বন্ধ কর, না তো তোর এমন ওভার অ্যাক্টিং এর গুঁতো দেবো সিরিয়ালে গিয়ে জয়েন নিয়ে তোকে ওখান থেকে দূর দূর তাড়িয়ে দিয়ে পাড়া পুকুরে চুবিয়ে আর নেড়া করে ঘোল ঢেলে ওখানে বসিয়ে দেবে। আর আমি ছেলেদেরকে বলছি, তোমরা এরকম মোনা চুলবুড়ির থেকে দূরে থেকো, না তো তোমাদের এমন কালা জাদু করবে, ওদের ফাঁদে পড়ে যাবে আর লাইফ পুরো শেষ। যাই হোক বন্ধুগণ, আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকো। আর এরকম মামুনি বা মোনা চুলবুড়িদের থেকে দূরে থাকো, আর ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রাখো। আর এরকম ইন্টারেস্ট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে কি করতে হবে, সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে। চলো গাইস, ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থাকো। লাভ ইউ গাইস। अब ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस।